নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার মায়ের হাতের স্পেশাল একটা রেসিপি। এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। এই রেসিপিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে এবং রান্না করাও খুবই সহজ। সেই রেসিপিটা আজকে শেয়ার করব ইলিশ মাছের ভাপা রান্না করার জন্য। এখানে আমি 2টা ইলিশ মাছ কেটে নিয়েছি। আর ইলিশ মাছের যে মাথা আছে এবং লেজ আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে 1 পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। আমি প্রথমে একটি কড়াইতে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু পেটি দিয়েও করতে পারেন, কিন্তু আসলে এভাবে রান্না করলে পরে দেখা যায় পুরো ইলিশ মাছটা ভাপা করলে পরে খেতে ভালো লাগে। এই জন্য 2টা ইলিশ মাছ এখানে আছে, 2টাই দিয়ে দেওয়া হয়েছে। আর পিসগুলোকে একটু বড় করে করা হয়েছে যাতে করে ভাপাটা রান্না করলে খেতে ভালো লাগে। এখন এখানে কিছু মশলা দিয়ে আমরা মাছটাকে মেখে নেব। প্রথমেই আমি কিন্তু যেই কড়াইতে মাছটা রান্না করব সেই কড়াইতেই মাছটাকে মশলা দিয়ে মেখে নিচ্ছি। এখানে প্রথমেই দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। ইলিশ মাছ ভাপায় কিন্তু একটু সরিষার তেল দিয়ে রান্না করলে পরে খেতে ভালো লাগে। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে ভাপাটা খেতে ভালো হয়। এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তেলের সাথে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আমি আর শুকনো মরিচের গুঁড়োটা দেবো না, কারণ সর্ষে বাটার সময় আমি কাঁচামরিচ যথেষ্ট পরিমাণে দিয়েছি, এই জন্য সর্ষে গুঁড়োটা দিলাম না। এখানে আমি সর্ষে বাটা দিয়েছি, লাল সর্ষে বাটা দিয়েছি। আমি এখানে 5-6টা মতো কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এটাকে পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। তারপর সেই সর্ষে বাটাটা দিলাম। এখানে কিছু আস্ত কালো জিরা দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, সেটা ভিডিওতে কেটে গেছে। আপনারা এখানে অবশ্যই 1 চামচ বা হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবেন। এখন এখানে ঝোল দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু ভাপা রান্না করব, একটা একটু গ্রেভি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে, তাই ঝোলটা একটু বেশি করেই দেব। আপনারা যে অনুপাতে ঝোল রাখবেন সেই অনুপাতে ঝোলটা দিয়ে নেবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাছটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। হাই হিটে এটা রান্না হবে, খুব বেশিক্ষণ আমি রান্না করব না। এটা হাই হিটে রান্না হবে, কারণ ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। অনেকে আবার ইলিশ মাছটাকে আমি দেখেছি ভাতে ভাপ দিয়ে থাকে, কচু পাতার মধ্যে ইলিশ মাছটাকে ভালো করে সরষে বাটা দিয়ে মেখে ভাতে ভাপ দিয়ে থাকে। সেই রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে আমাদের বাসায় বেশিরভাগ সময় এভাবে রান্নাটা করা হয়। এটা খেতে সবাই খুব পছন্দ করে। দেখুন আমি আগেই বলেছি একটু গ্রেভি থাকবে। আর ঝোলটা কিন্তু খুব একটা বেশি ঘন করে ফেলবেন না, কারণ সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব একটা ঘন ঝোল হলে পরে খেতে ভালো লাগে না। স্পেশালি আমার কাছে ভালো লাগে না, আমার পরিবারের কেউ পছন্দ করে না। একটু পাতলা গ্রেভি থাকলে পরে সেটা খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল। 5 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করে নিয়েছি। মাছটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়ে গেল আমার খুব সহজ।